এই সন্ধ্যাবেলা যারা চাকরি হারিয়েছে তাদের সাথে যুক্ত 1,30,000 সেই মানুষগুলোকে বলছি, আপনারা এখনই চলে যান, যাদের টাকা দিয়েছেন তাদের কাছ থেকে টাকা রিটার্ন নিন। এটা আপনাদের একটা প্রজন্মকে নষ্ট করে দিল। এবার আপনাদের চোর বলে ডাকবে। আপনাদের অনেকের ছেলে মেয়েরা যোগ্য ছিলেন, রাজ্য দোকান খুলে না বসলে আপনারা চাকরিটা লড়াই করে নিতে পারতেন। তার মধ্যে আমারও বেশ কিছু ছাত্র আছে, আমি নাম বলবো না, এখানে বলা উচিত নয়। আমার আরেকটা দ্বিতীয় প্রশ্ন, যে আপনারা এই সময় প্রশ্ন করেন সিএমকে যে আপনি আপনার দায় নিয়ে কবে সরছেন, নাকি আমাদের সাথে লড়াই এইভাবে প্রতারণা করতে থাকবেন? ময়ূর খুব শীঘ্রই 60,000 প্রাইমারি চাকরি আছে। একটা কথা আছে, টাকার বিনিময়ে চাকরি দেবে, সেখানে স্যাক্রিফাইস করতে হবে আমাদের মতো সাধারণ ছেলেমেয়েদেরকে। কেন বাংলা নিয়ে প্রশ্ন করলেই হিল্লি দিল্লি করেন, বাংলা নিয়ে প্রশ্ন করলেই যারা বিশ্ব ভ্রমণে চলে যান যে ও রাজ্যে দেখুন কি হচ্ছে, এই রাজ্যে দেখুন কি হচ্ছে, এই দেশে দেখুন কি হচ্ছে, তাদের আজ আমি জিজ্ঞেস করতে চাই, জবাব চাইতে চাই তাদের কাছে, যে এরকম কোনো রাজ্য বা এরকম কোনো শহর দেখেছেন যেখানে বছরের পর বছর, মাসের পর মাস ছেলেমেয়েরা যারা শিক্ষিত, যারা চাকরি পেয়েছিল, তারা এভাবে রাস্তায় বসে আছে? শীত, গ্রীষ্ম, বর্ষা, ট্রেনের পাশে, এই হচ্ছে ট্রেন, এবং এই ট্রেনের পাশে এভাবে এরা টিচার, এরা ভবিষ্যতে টিচার হতো, এভাবে বসে রয়েছে। দুয়ারে দুয়ারে সরকার, রাজপথে হুদকার, দিদিমণি নির্বিকার। ধর্মের কল বাতাসে নড়ে। যোগ্যদের হকের চাকরি যারা টাকা দিয়ে কিনেছিল, বিচারপতির কলমের এক খোঁচায় আজ তারাও পথে। মানুষ তারা ক্ষতিগ্রস্ত হলেন, তাদের বোঝা উচিত যে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলকে ক্ষমতায় আনলে কি পরিণতি হতে পারে। মুখ্যমন্ত্রী অবশ্য হাইকোর্টের রায় মানতে নারাজ। চোরদের বাঁচাতে তিনি সুপ্রিম কোর্টেও যেতে প্রস্তুত। 26,000 টিচারদের চাকরি চলে যাবে, এই অর্ডারটা বেআইনি অর্ডার। সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। যোগ্য চাকরি প্রার্থীরা আগে থেকেই রাস্তায় বসে, নতুন করে বেকার আরো প্রায় 26,000। কি তাই? কার জন্য এতগুলো সংসার তছনছ হয়ে যাবে? মুখ্যমন্ত্রী কি দায় নেবেন? আজকে আমাদের যদি কিছু হয়ে যায়, আজকে আমাদের পরিবারগুলি যদি মা বাবা আজকে তাকিয়ে আছে, তাদের যদি বাড়িতে কিছু হয়ে যায়, তার দায় কে নেবে? কে নেবে? সরকার নেবে। আমরা তো এই রাজ্যেরই ছেলে মেয়ে, আমরা তো ভোট দিয়ে জিতিয়েছি ওনাকে। ওনার কি কোনো মানবিকতা নেই? কোনো দায় নেই ওনার? সত্যি তো, শিক্ষিত বেকারদের এই দুর্দশার দায় কার? কার জন্য এই পরিস্থিতি এই মুহূর্তে? চাকরি চুরির দায়ে দলের একের পর এক নেতা মন্ত্রী জেলের ঘানি টানছেন। দায় ছেড়ে ফেলতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? হাত দেওয়ার মুরদ নেই কিল মারার গোসাই। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো শিল্প, ভারী শিল্প এনে হাজারে হাজারে লাখ লাখ ডবল ডবল চাকরি না, সিঙ্গেল সিঙ্গেল চাকরিও দিতে পারেনি। উল্টে আরো 25,000 চাকরি, আরো 25,000 ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকার হলো এক এবং একমাত্র তৃণমূল কংগ্রেসের জন্য। এর দায় কি মমতা বন্দ্যোপাধ্যায়, এর দায় কি অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবেন না? কোন রাজ্য, কোন দেশে এভাবে শিক্ষিত বেকারেরা রাস্তায় বসে থাকে এবং চোর ছ্যাচোরেরা তারা খুব আরামে খাটের তলায় টাকা রেখে নিশ্চিন্তে ঘুমাতে পারে? আসুন বিতর্ক করি। ময়ূক, আমি নিজে এসএসসি চাকরিটা পেয়ে চাকরি জীবনে শুরু করেছি, আজকে এই জায়গাটায় এসেছি। তাই আমার আবেগ, আমার সব বিবেক, সব কিছু এদের সাথে যুক্ত, এই পুরো প্রক্রিয়াটার সাথে যুক্ত। তোমাকে আমি পরিষ্কার বলি, এই চ্যানেলে লাস্ট বাঙালির কোন একটা সন্ধ্যা এই চোরদের নিয়ে বৃত্তান্ত করতে হয়নি আমাদেরকে। আমরা বারবার বলেছিলাম, যখন শিক্ষা সচিবকে ডিভিশন বেঞ্চ ডেকে প্রশ্ন করেছিল এই সুপার নির্মিকাল পোস্টটা খায় না মাথায় দেয়, শিক্ষা সচিব জৈন সাহেব বলেছিল উপযুক্ত স্তর থেকে সুপারিশ হয়েছে মহামান্য বিচারপতি, আমার কোনো দায় নেই এখানে।
এখানে আমি তখন বারবার বলেছিলাম 164(2) উপধারায় কালেকটিভ রেসপন্সিবিলিটি, যেহেতু 40 জন ক্যাবিনেট মিনিস্টারের মাথায় বসে থাকা সিএম, তাদেরকে নিয়েই এটা করেছিল, যেটা এসএসসির 5 নম্বর ধারা 1997 সালের বিধানসভা রাইটস অ্যাক্টে পুরোপুরি বেআইনি। সেটাই তার কল্যাণ ব্যানার্জি পর্যন্ত কি করলেন? সব ছেড়ে দিলাম। কল্যাণ ব্যানার্জি কে? ঘোষ কি করলেন? তার মন্ত্রী, তার দলের একনিষ্ঠ, তিনি যে দলটা করেন সেই দলের সিএম বা সেই দলের একাধিক কেসগুলো তার সিএম তো তার উপরে দায়িত্ব দেয় না। দিল্লি থেকে চড়া নিলে তোমার আমার ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্টে অন্য লোক নিয়ে যায়। আমার প্রশ্নটা হচ্ছে যে এটা নয় যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী লোক খেপানো পলিসি আবার শুরু করেছেন। তিনি আবার নতুন জুমলা, আমার কাছে 10 লাখ চাকরি আছে, আমি এই সন্ধ্যাবেলা যারা চাকরি হারিয়েছে তাদের সাথে যুক্ত 1,30,000 সেই মানুষগুলোকে বলছি, আপনারা এখনই চলে যান, যাদের টাকা দিয়েছেন তাদের কাছ থেকে টাকা রিটার্ন নিন। এটা আপনাদের একটা প্রজন্মকে নষ্ট করে দিল। এবার আপনাদের চোর বলে ডাকবে। আপনাদের অনেকের ছেলে মেয়েরা যোগ্য ছিলেন, রাজ্য দোকান খুলে না বসলে আপনারা চাকরিটা লড়াই করে নিতে পারতেন। তার মধ্যে আমারও বেশ কিছু ছাত্র আছে, আমি নাম বলবো না, এখানে বলা উচিত নয়। আমার আরেকটা দ্বিতীয় প্রশ্ন, যে আপনারা এই সময় প্রশ্ন করেন সিএমকে যে আপনি আপনার দায় নিয়ে কবে সরছেন, নাকি আমাদের সাথে লড়াই এইভাবে প্রতারণা করতে থাকবেন? ময়ূর খুব শীঘ্রই 60,000 প্রাইমারি চাকরি আছে। একটা কথা আছে, আমার একটাই কথা আছে, যদি চিট ফান্ডের যখন ঝামেলা হয়েছিল, যখন এজেন্টদের ধরে আনা হয়েছিল, মানুষ তাদেরকে কলার ধরে টেনে এনেছিল, তাহলে এদেরকে কেন ধরা হবে না? এরাও তো এজেন্সি খুলেছিল, এরাও তো টাকা নিয়েছে। আমি আমার বিতর্ক শেষ, কিন্তু বাংলার মানুষকে আমি বারবার ফিরে গেছি আপনাদের কাছে, চাকরি প্রার্থীদের কাছে। সেদিনও গেছিলাম, যেদিন আমার তীব্র দাবদাহ, সেদিনও গেছিলাম এবং দেখেছিলাম কি ভয়ঙ্কর ভাবে আপনারা রাস্তা কাঁপিয়েছিলেন এবং একটাই কথা বলেছিলেন, মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে। রাজভবন শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়ার সুপারিশ করছে, আর অন্যদিকে শীত, গ্রীষ্ম, বর্ষা এই চাকরি প্রার্থীরা এখনো রাস্তায়। শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়ে পড়তে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এখানে একবারও তিনি দাঁড়াননি, এখানে একবারও এনাদের সাথে কথা বলেননি। নবান্নতে চা বিস্কুট বা ফিশ ফ্রাই খাওয়ানো তো ছেড়েই দিলাম। কে মারা গেছে? শিক্ষামন্ত্রী বাংলার ছেলে। চলছে এটা আইওয়াস চলছে, পারবে হাতে হ্যারিকেন মুহূর্তে। আজকে টেম্পারেচার কত জবাব চাইছে বাংলা? 43। দারুণ ঠান্ডা, তো দারুণ ঠান্ডা। ঠান্ডার মধ্যে তোমরা হেঁটে যাচ্ছ, যেখানে নবান্নে যে এসি চলছে, এইটা তো আর বুঝবে না। যোগ্য যারা, শিক্ষিত সমাজ যারা, তারা আজকে রাস্তায়, অযোগ্য যারা তারা আজকের সব জায়গায় কি করছে, বিরাজ করছে। আর শিক্ষামন্ত্রী বাংলার চেনেন? ওনাকে চিনে কি হবে, উনি তো কাঠের পুতুল। দড়ি তো বাঁধা আছে কালীঘাটে, ওইখান থেকে যেমন নাচাবে, মাদারি বসে আছে কালীঘাটে, মাদারি ডুগডুগি বাজাচ্ছে আর বাঁদর নাচছে, কারিগরি দপ্তরের মাথায় কে? কারিগরি দপ্তরের মাথায় বসে আছেন মন্ত্রী। আর বললাম তো, সবাইকে টিকি বাঁধা আছে কালীঘাটে। সবার নাকি টিকি বাঁধা আছে, এটা সরিয়ে দিতে চায়, পুরো সরকারটা সরিয়ে দিতে চায়, পুরো সরকারটা সরিয়ে। এখানে হরিবল শব্দ হচ্ছে। কে মারা গেছে? মেধাকে মারা হয়েছে, মেধাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মেরে দিয়েছেন। এখানে কার মৃতদেহ? মেধার মৃতদেহ। পুরো সিস্টেমকে সরিয়ে দেওয়া উচিত, কারণ আপাত মস্তক পুরো দুর্নীতিতে ভরা, এ কোনোদিনও পরিষ্কার হবে না। আসলে হওয়া উচিত যারা অযোগ্য রয়েছে তাদেরকে বাদ দিয়ে যোগ্য যারা রাস্তায় ঘুরছি আমাদের মতো যারা ছেলে তাদেরকে যথাস্থানে নিয়োগ করা উচিত। অ্যাকচুয়ালি জুতোর মালা পরিয়ে দেওয়া উচিত। এত টাকা নিয়ে আমাদের চাকরিগুলো বিক্রি করা হয়েছে, সেটা পরিণমিত, তারপরেও আমরা রাস্তায় বসে আছি। এই সরকারের লজ্জা কি সত্যি হয় না? শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়া উচিত, তার সুপারিশ করছেন। তুমি চাও শিক্ষামন্ত্রী সরিয়ে দাও? 500 টাকা থেকে লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা করে দিলেন, আসলে ভোটের তোপ হিসেবে দিলেন, কিন্তু আমাদের কথা একবারও ভেবে দেখছেন না। এটা কি আমার মাথায় রাখলে কি চাপ বোঝা বাড়বে? বোঝা বাড়বে আমাদের সংসারে বোঝা, অনেকটা বোঝা আমরা মধ্যে সহ্য আর হয় না। সন্তানের খাবার জোগাড় করতে না পারা, বাবা মায়ের চিকিৎসার অর্থাভাব, বয়সের ভারে নুয়ে পড়া, পর্ষদের বঞ্চনা, সুপ্রিম কোর্টের তারিখের পর তারিখ। এখানে
এখানে কোনো একটা সমস্যা হয়েছে, কি 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 এইগুলো হাতে হ্যারিকেন নিয়ে ঘুরছো কেন? আমাদের বর্তমান অবস্থা যা, সরকারের জন্য, এই পর্ষদের জন্য এই অবস্থা। যারা অযোগ্য তারা বাসে চড়ছে আর আমাদের পিছনে বাস। এর থেকে আর কিছু বলার নেই। আমাদের গায়ের অবস্থা। বাস নিয়ে এরকম ভাবে হাঁটছো? হ্যাঁ, বাস নিয়ে হাঁটছি না তো, বাস পিছনে চলে গেছে, বাস পিছনে চলে গেছে। আর হাতে হ্যারিকেন? আর হাতে হ্যারিকেন। দিদি প্রতিশ্রুতি লণ্ঠন ধরিয়ে দিয়েছেন, তেল কেনারও পয়সা নেই এখন।